করার পর বোন তার হাতের মধ্যে কোরআন শরীফের আয়াত ধরায় দিছে। আরবি মানুষের আরবি পড়তে হয় না, তারা এমনিতেই আরবি জানে। দেখতেছেন আল্লাহর কালামের আয়াতগুলা লেখা, বিসমিল্লাহ পড়তেছে, সূরা পড়তেছে, সূরা পড়তেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। হযরত ওমর যে নাকি নবীজির গর্দান মুবারক আনার জন্য তরবারি নিয়ে দৌড় দিছিল, এই ওমর এবার আল্লাহর কোরআনের আয়াতগুলা হাতে নিয়ে তার চোখ দিয়া পড়তেছে, আর চোখ দিয়া অশ্রুগুলা জোর জোর করে পড়তেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, বোন আর দেরি করবা না, এই কোরআন কোনো বানানো কোরআন না, এই কই লেখা কিন্তু কাহারু বানানো লেখা না, কাহারু মুখের কথা না। আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আর দেরি করব না বোন রে, আমাকে নিয়ে যাও মুহাম্মদের দরবারে। এই যে সাহাবী দৌড়তেছিলেন, দেখি আমার নবী যে দোয়া করছেন, আমি আগে গিয়ে উমরের দরজায় পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আগে পৌঁছা যায়। সাহাবী পথের মধ্যে লাগাল পাইছে, দায়া দিয়ে উমর কালিমা পড়ার জন্য আল্লাহর নবীর দরবারে রওনা করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিনে নসিহত করতেছিলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসা ছিলেন। আল্লাহর নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছে আর দেখতেছে উমর সুন্দরভাবে আল্লাহর নবীর দরবারে আইতেছে। অন্যান্য সাহাবী বলতেছেন উমর দিয়ে আইতেছে, না জানে নবীর উপর আঘাত করে, না জানি নবীজিরে কষ্ট দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, অন্য দিনের উমরের চেহারা আজকের চেহারার মধ্যে ব্যবধান আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ সাহাবায়ে কেরাম, অন্য দিনের চেহারা, অন্য দিনের বাবার আজকের বাবার মধ্যে ব্যবধান আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলবাড়ি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি রাখলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী। এই তো নদীর খেলা, সকাল বেলার দুনিরে তো ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা জোরে কর, চাই তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইসাই ঠিক কি করে বলে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইসাই আজাজিলে সে গুমরাহি সুর গান আজাজিলে সে গুমরাহি সুর গান গড়ে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা চাই তো আমরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মোহাম্মদে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবাসি না বাসি না আরো জোরে বলেন বাসি না বাসি না নবীকে কে কে ভালোবাসেন হাত তুলেন সবাই ভালো করে নবীকে ভালোবাসে কে কে হাত বাড়ান নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো নবীর আদর্শ যেখানে নবীর সুন্নত যেখানে নবীর আদর্শ নাই যেখানে আমরা নাই আরো জোরে বলেন নবীর আদর্শ নাই যেখানে আমরা নাই নবীর সুন্নত নাই যেখানে আমরা নাই ঠিক কিনা জোরে খান করতকান্দি দক্ষিণ পূর্ব পাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সদর হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু বকর সাহেব দামাত বারাকাতুহু সহ সভাপতি হিসেবে আমার পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী আলেমিদিন হযরতুল আল্লাম হযরত মাওলানা উমর ফারুক সাহেব আরো সহ সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আজকে বরকতি মাহফিলে উপস্থিত হয়েছেন
আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের উকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে নেক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করার দরকার। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আছে বিদায় আমরা আজকে ওয়াজ মাহফিল আইসা মৌচাকের মতন আমরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে আছি। অনেক মানুষ আছেন ব্যস্ততা, সকল ব্যস্ততা ত্যাগ করেও আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন। ইচ্ছা করলে তো ঘুমাইতে পারতাম, ইচ্ছা করলে আমরা ঘুমায় থাকতে পারতাম, কিন্তু একমাত্র আল্লাহর রসুলের জন্য আজকে ঘুম ত্যাগ করলাম। ঠিক কিনা জোরে কম? মুহতারাম হাজরিন, আজকে মাহফিল দেখে বোঝা যায় আসলে আমরা নবীর প্রেমে পাগল। আজকে এই মাহফিল থেকে প্রমাণ হয় যে আমরা খাঁটি আশিকে রাসূল। আজকে এই মাহফিল থেকে প্রমাণ হয়, আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে আপনারা সবাই নবীজিকে মহব্বত করেন। ঠিক কিনা জোরে কন? দুনিয়াতে যত নাস্তিক আর মুরতাদরা নিজের বাবাকে নিয়ে যতটুকু আঘাত করেছে, কষ্ট দিয়েছে, যতটুকু আঘাত আমার সন্তান হিসাবে আমার দিলের ভিতরে রাখছে, এর থেকেও সারা বিশ্বের মুসলমানেরা আমার কলিজার টুকরা নবীকে নিয়ে যখন নাস্তিক আর মুরতাদরা রাজীবের মতন লম্বা চুলওয়ালারা নবীজির সুন্নতকে নিয়ে নবীজির আদর্শকে নিয়ে যখন কটাক্ষ করে, তখন শত শত লাখো লাখো কোটি কোটি মুসলমান নিজের দেহের তাজা রক্ত দেওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। ঠিক কিনা জোরে কন? নাস্তিক আর মুরতাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ইসলাম বিদ্বেষী নবীর বিদ্বেষী যারা আছো, নবীজিকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করো, তোমরা জানো না আমরা কতটুকু নবীজিকে মহব্বত করি। আমাদের শরীরের মধ্যে, আমাদের আদর্শের মধ্যে কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ আছে। আমরা কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ আমরা লালিত পালিত। আমরা কিন্তু সাহাবায়ে কেরাম তারা যেইভাবে গঠিত হয়েছে নবীর আদর্শ দিয়ে, আমরাও কিন্তু নবীর আদর্শ দিয়ে এখন শেষ জমানার উম্মতরাও গঠিত হয়েছে। যদি মনে করো যে মুসলমানরা গুতা দিলেও মুসলমানরা কিচ্ছু বলে না, এটা বল। আমার নবীর জন্য আরে মিয়া দাড়ি রাখছে না, তারপরও যদি কি বাবা তুমি তো দাড়ি রাখছো না, বলে হুজুর দাড়ি না লাগতে কি আমি নবীজির মহব্বত করি। হুজুর নামাজ পড়ি না, এটা আমার অন্যায়, এটা রাখার দরকার, দাড়ি রাখার দরকার, নামাজ পড়ার দরকার, কিন্তু আপনি কি নবীজির মহব্বত করেন? বলে হুজুর নবীজিকে মহব্বত করি। দুনিয়াতে নাস্তিক আর মুরতাদেরা যদি বলে যে না নবীর প্রেমিক দুনিয়ার বুকে না, এটা ভুল হবে। দেখো নাই তো, অতীতে তাকায় দেখো, যত নাস্তিক আর মুরতাদেরা নবীর বিপক্ষে কথা বলেছে, নবীজির চরিত্র নিয়ে কথা বলেছে, নবীজিকে নিয়ে কটাক্ষ করেছে, প্রত্যেকটা জমিনের মধ্যে হয়তো জুতার বালি খাইছে, নয়তো রাস্তাঘাটে পড়ছে, নয়তো মাথার মধ্যে ফাঙ্কা ফুরে আঘাত হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার নিজেকে তুমি বলো, আমাকে তুমি গালি দাও, তোমাকে কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার পরিবারকে তুমি আঘাত করো, কিচ্ছু বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এই মাহফিলগুলো হলো নবীজির প্রেম ভালোবাসা দিয়ে গঠিত এই মাহফিল। ঠিক কিনা জোরে কন? আপনারা করাতকান্দিবাসী, আপনারা সবাই ধন্য। আজকে উপস্থিতি বোঝা যায় আল্লাহ তাআলা এই মাহফিলে রহমত দান করতেছে। খুশি না বেজার? এই যে বৈশা বৈশা দুরূদ পড়লাম, আল্লাহর নবী বলেন যে কেউ যদি দুরূদ পড়ে তাহলে দুরূদটা ফেরেশতারা এটাকে সুন্দরভাবে নাম ঠিকানা লিখে নিয়ে সেরা নবীজির রওজা পাকে পৌঁছায়।
তাইলে আজকে আমরা যারা মন থেকে দুরুদ পড়ছি, আমাদের এই দুরুদের হাদিয়া নবীর রওজা পাকে পৌঁছে গেছে। মুহতারাম হাজিরিন, বলে আরো লাভবান আমরা হয়ে গেলাম। এক নাম্বার লাভবান আমরা হয়েছি, আমাদের পক্ষ থেকে যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ এই ফেরেশতারা আমাদের পক্ষ থেকে আমাদের জবানের এই দুরুদগুলা, মনের দুরুদগুলা নবীজির রওজা পাকে নিয়ে বলতেছেন, ওগো মদিনাওয়ালা নবী, করাত কান্দি ইমুক একটা জায়গার মধ্যে আপনার কিছু মায়ার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া সারাদিন জমিনে কাজ করছে, ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আপনার বন্ধুর কথা নবী গো, আপনার আলোচনা হইতেছে, আপনার উপর দুরূদ পড়তেছে, আল্লাহর কথা বলতেছে, প্রশংসা করতেছে, আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত হইতেছে। আপনার কিছু উম্মতরা ইচ্ছা করলে বিছানার মধ্যে ঘুমাইতে পারত, কিন্তু সবগুলাকে বিসর্জন দিয়া তারা মৌচাকের মতন বৈশা গেছে। এই যে দুরূদ আপনার কাছে পৌঁছায়া দিলাম, সুবহানাল্লাহ জোরে কন। মদিনাওয়ালা নবী খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। বলে আল্লাহ বলেন যে যে আমার বন্ধুর উপর যে একবার দুরূদ পাঠ করবি, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর 10টা রহমত নাজিল করব। মুহতারাম হাজিরিন, আমরা আখির জামানা নবী পায়া ধন্য, ঠিক কিনা জোরে কোন। বাবা সোহবতে সাহাবা, সাহাবা নাম কেন হইল? বলে সাহাবি নামটা কোনতে হইল? সোহবত থেকে সাহাবি হইল। একটু ডিস্টার্ব হইতেছে। সোহবতে সাহাবা বলে সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে তাইকা তারা কেমন আলোকিত মানুষ হয়ে গেছে। বলে সোহবতে সাহাবা, একজন কাট্টা কাফের, সে নবীজির বিরোধিতা করেছে, নবীজিকে পেলে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করবে। এমন একজন সাহাবী নবীর কাছে আসছে, নবীর ছায়ার তলে আসছে, নবীজির সোহবতে আসছে, তো সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আর আসতে কোন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই নাম জানি হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আমরা শুনছি না জোরে কোন। উমর কিন্তু মক্কার একজন বড় লিডার ছিল। বলে উমরের নাম যদি শুনতো কাফেররা পর্যন্ত তরতর করে কাঁপতো। বলে উমরের নাম শুনলে শয়তান কাছে আইতো না। কাফের লিডাররা একসাথে হইছে, একসঙ্গে হইয়া তারা পরামর্শ করতেছেন, এই যুবকেরা, নওজোয়ান যুবকেরা, দাঁড়া কে দাঁড়া আছো, মন কে আসো, যে আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি দিতেছে মুহাম্মদ, কে আসরে মুহাম্মদের গর্দানটা কাইটাই না আমাদের কাছে পৌঁছায়া দিবা। নাউজুবিল্লাহ জোরে কর। এই মক্কা নগরীর মধ্যে উমরের মতন শক্তিশালী বীর আর সাহসী আর কেউ ছিল না। সবাই নিস্তব্ধ হয়ে বয়ে রয়েছে, কে যাইব? কারণ এমন একজন নবী, এমন একজন মুহাম্মদ, যার নাম মুহাম্মদ। বলে সে এমন আদর্শে গঠিত, তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার জীবনে কোনোদিন কোনো উল্টা পাল্টা কথা বলে নাই। বলে তার আদর্শটা এমন সুন্দর তার আদর্শ, যে তার আদর্শের মতন মক্কা নগরীর কার ওই রকম আদর্শ হতে পারে না। এমন একজন নিষ্পাপ নবী, যে কোনোদিন গুনাহ করে নাই, যে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা বলে নাই, যে কোনোদিন অন্যায়ভাবে কোনো কিছু করে নাই।
বলে এমন একজন নিষ্পাপ নবীর কে যাবে গর্দান আনার জন্য, কে যাবে, এটা কেউ সাহস করে না। মক্কা নগরীর হযরত ওমর এবার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, হ্যাঁ এই যে ওমর দাঁড়ায় গেলাম, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেলাম, আর কোনো চিন্তা নাই, চললাম মুহাম্মদের মাথা আমি মুহাম্মদের গর্দানটা কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ, জোরে কও। বের হয়ে গেছে, রাস্তা দিয়ে যাইতেছেন, পথে একজন সাহাবীর সঙ্গে দেখা হইছে, ডাক দিয়ে বলতেছেন, ওমর কোথায় যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। নাউজুবিল্লাহ, জোরে কন। সাহাবী ডাক দিয়ে বলেন, ওমর তুমি মাথা আনতে যাইবা, তোমার কি এমনিতে রেখে দিব? উমর আরো রাগান্বিত হয়ে গেছে, বলে ওমর রাইগো না, চিত্ত না, গুসা হইও না, আগে নবীর দরবারে যাওয়ার আগে আগে তোমার ঘরের খবর নেও, খবর নিয়ে দেখো তোমার ঘরে কি হয়েছে। বলে ঘরে আবার কি হইল? বলে শুনেছি তোমার বোন নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর এবার আরো রাগান্বিত হয়ে গেছে, তরবারি নিয়ে মুহাম্মদের দিকে না যাইয়া এবার নিজের বোনের বাড়ির দিকে রওনা করছে। রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে ঘরের মধ্যে টুকনি দিছে, বোন রে দরজা খুল, তুই নাকি কালমা পড়া মুসলমান হয়ে গেছো। দরজা খুলছে, দরজা খোলার পর বাইকে দিকা বোন যেন কম্পনি শুরু করছে, কাঁপতে আছে। তবে আরেকটা ইমানি, তার দিলের ভিতরে ইমানি একটা সাহস আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদারের কোনো ভয় নাই। আল্লাহু আকবার, জোরে কন। ইমানদারের কোনো ভয় নাই, কোনোদিন ভয় করবা না। ইমানদারের কোনো ভয় নাই, ইমানদারের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কে বলছে? জোরে কোন, কে বলছে? আল্লাহকে আরো সুন্দর করে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমরের বোনকে জিজ্ঞাসা, কিরে বোন, এ ফাতিমা, শুনেছি যে নাকি আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি দিয়া মুহাম্মদ নামে নতুন ধর্ম প্রচার করতেছে। এরে বোন, শুনেছি তুমি নাকি তার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখেন বাবা, ইমানি জজবা তাদের দিলের ভিতরে কেমন। আমাদেরকে তো যদি কেউ যদি ইমানের মধ্যে টুকি দেয়, কেউ যদি ইমানটাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে বলে, তাহলে তো আমরা থাকতে পারি না। আমার ঠিক কিনা, জোরে কন। আমাদের ইমান তো এমন ইমান, যেই ইমানে ঘুম থেকে সারা করে আমার নামাজ নিতে পারে না। আমার ঠিক কিনা, জোরে কন। এমন ইমান, যেই ইমান আমার ঘুমটা ত্যাগ করে আল্লাহর দিকে নিয়ে যাইতে পারে না। আর হযরতে উমরের বোন কালিমা পড়ছে, ভাই তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলতেছেন, বোন রে তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। এবার ইমানি জজবা তার দিলের ভিতরে আরো বাইরে গেছে।
বলেন তো দেখি, পানির স্রোতের মধ্যে বান দিলে পানির স্রোত বাড়ে না কমে? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীজির কালিমা পড়ছে, সঙ্গে সঙ্গে ইমানি জজবা উঠে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা এবার সাহস করে বলতেছেন, ভাই খবর যদি সই না থাকো সত্যই শুনছো। আল্লাহু আকবার, জোরে কান। এবার ওমর তরবারি নিয়ে নিজের বোনকে গাঁট দিয়ে আঘাত করতেছেন, জমিনের মধ্যে লুটে পড়ে দিছে, জমিনে লুটে পড়তেছেন, রক্তাক্ত অবস্থা হয়ে গেছে। নিজ থেকে ডাক দিয়া বলেন, ভাই তুমি যেমন সাহসী উমর, আমি তোমার বোন হলাম ফাতিমা। ডর দেখায় লাভ নাই, বই দেখায় লাভ নাই রে ভাই। আমাকে মারতে পারো, পিটতে পারো, আমাকে কতল করতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো। আমি এমন এক নবীর সন্ধান পেয়েছি রে ভাই, এমন এক প্রভুর সন্ধান আমি পেয়েছি। এই ইমান থেকে এই প্রভু চাইরা, এই নবী চাইরা আসল পরিমাণও এদিক সেদিক হব না। মুহতারাম হাজিরিন, মারতেছেন, নিজের বোনকে আঘাতের উপর আঘাত করতেছেন। এরে ভাই তুমি বলো, তোমার বোনের যদি একবার দুইবার মারতে থাকো, আর বোন যদি চোখের পানি ফালাইয়া বাই বাই বলে ডাকে, মায়া লাগবো নি? আরো জোরে বলেন, মায়া লাগবো না? লাগবো না ভাই। তো তাই চোখের পানিগুলা দিয়ে কেউ মায়া লেগে গেছে। বোন জমিন থেকে ডাকতেছেন, ভাই আমার আর মাইরো না। উমর নিচের দিকে তাকায় দেখে একটা কাগজের টুকরা দেখা যায়। বাবা আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েতের মালিককে, জোরে করেন হেদায়েতের মালিককে। আবু জাহেল নবীর কাছে রইছে কিন্তু হেদায়েত পাই নাই। আল্লাহর নবী দুজনের জন্য দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে চাই, হয়তো আবু জাহেল নাই তো উমর, দুইজন থেকে একজনকে তুমি মুসলমান বানায়া দাও। একজন সাহাবী দূর মাইরা দিছে, দেখি আমার নবীর দোয়া আল্লাহর কাছে পৌঁছে আগে নাকি আমি উমরের কাছে দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ, জোরে মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন জমিনের মধ্যে একটা কাগজ পড়ে রইছে। এবার কাগজটাকে হাত দিতে চাইলো, বোন রক্তাক্ত অবস্থায় ভাইয়ের হাতের মধ্যে গিয়ে ধরছে। না রে ভাই, না, হতে পারে না, হতে পারে না, তুমি হইলা নাফাক, তোমার শরীর হলো নাফাক, এই নাফাক জিনিস দিয়া আমার মালিকের কালামে স্পর্শ করা যায় না, হতে পারে না এটা। বলে এটা কি? আমি দেখি। বলে যদি দেখতে চাও তাহলে গোসল করে আসো। তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসার একটা মায়া জজবা তার দিলে উঠে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বোনের কথা মতে সে গিয়া গোসল করছে, উজু করছে। বোন রে, তুই কিসের জন্য তো পাগল হয়ে গেলে? তোরে মারতেছি, তারপরে জিনিস থেকে তুই একটু লরস না, এটা কি জিনিস আমার একটু দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, এবার উযু গোসল করার পর বোন তার হাতের মধ্যে কোরআন শরীফের আয়াত ধরায় দিছে। আরবি মানুষের আরবি পড়তে হয় না, তারা এমনিতেই আরবি জানে। দেখতেছেন আল্লাহর কালামের আয়াতগুলো লেখা, বিসমিল্লাহ পড়তেছে, সূরা পড়তেছে, সূরা পড়তেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان। হযরত ওমর
আল্লাহর কোরআনের আয়াতগুলা হাতে নিয়ে তার চোখ দিয়া পড়তেছে, আর চোখ দিয়া অশ্রুগুলা জোর জোর করে পড়তেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, বোন আর দেরি করবা না, এই কোরআন কোনো বানানো কোরআন না, এই কই লেখা কিন্তু কারো বানানো লেখা না, কারো মুখের কথা না। আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আর দেরি করব না বোন রে, আমাকে নিয়ে যাও মুহাম্মদের দরবারে। এই যে সাহাবী করতেছিলেন, দেখি আমার নবী যে দোয়া করছেন, আমি আগে গিয়া উমরের দরজায় পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আগে পৌঁছা যায়? সাহাবী পথের মধ্যে লাগাল পাইছে, দায়া দিয়ে উমর কালিমা পড়ার জন্য আল্লাহর নবীর দরবারে রওনা করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিনের নসিহত করতেছিলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসা ছিলেন। আল্লাহর নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছে আর দেখতেছে উমর সুন্দরভাবে আল্লাহর নবীর দরবারে আইতেছে। অন্যান্য সাহাবী বলতেছেন উমর দিয়ে আইতেছে, না জানে নবীর উপর আঘাত করে, না জানি নবীজিরে কষ্ট দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, অন্য দিনের উমরের চেহারা আজকের চেহারার মধ্যে ব্যবধান আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ সাহাবায়ে কেরাম, অন্য দিনের চেহারা, অন্য দিনের বাবার আজকের বাবার মধ্যে ব্যবধান আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আয়েশা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলবাড়ি নিয়ে আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, তরবারি রাখলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। রহমতে আলাম নবী, নবী দু জাহান, রহমতে আলাম নবী। মানুষ অনুযায়ী তা আওয়াজ না, রাগ করছি আমার সাথে, আওয়াজ হবে না, ঘুমাইবাই। যদি ঘুমাইতেন চান তাহলে সবার গর্তে ঘুমা একটা করে বালিশ লইত, ঘুমাইবেন না, আওয়াজ দেবা, সাথে সাথে পড়বেন নবিশা। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কি না? জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আমার নবীর কাহিনী, আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, আল্লাহু আকবার করে বলেন। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে।
নবীর প্রেমে কুরবান হইতো রাজি আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হলে আসতে আছেন ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে তখন যে আলোচনা করলাম, এই আলোচনার কথাই আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা তারা যদি পেতে চাই, তাহলে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল্লাহরে পাইতে হলে কারে মহব্বত করন লাগবো? আরো জোরে বলেন। নবীজি বলেন, তোমরা যদি আমাকে কিভাবে ভালোবাসবা, তাহলে আমি ভালোবাসার সিস্টেম লাইন, আমি রাস্তা আমি দেখাই দিতে পারি। লাইন দেখামনি নবীজি যেই লাইন ধরাই গেছেন, এই লাইন শিখবেননি, রাস্তা শিখবেননি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতারা তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আমি নবীজির মহব্বত পেতে চাও? আমি নবীর সঙ্গীতে তোমরা জান্নাতে যেতে চাও? যদি যেতে চাও তাহলে আমি নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো, আমি নবীজির আদর্শকে তুমি মহব্বত করো, আমি নবীজির আদর্শের মালাটা তোমার গলার মধ্যে পরাও। যদি তুমি আমি নবীজির আদর্শের উপর যদি আমল করে যেতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। নবীজির প্রেম ভালোবাসা কতটুকু হতে হবে? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমরা তো আজকে বিবির জন্য কত পাগল, ছেলে মেয়ের জন্য কত পাগল, ক্ষেত কামারের জন্য কত পাগল। বলে এইভাবে পাগল হলে চলবে না, সব কিছু বাদ দিয়া নবী বলেন আমারে যতক্ষণ মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। হুজুর আয়েশা পড়ছেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও উমর আমারে তুমি কুদ্র মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ অনেক মহব্বত করি। বলে তুমি তোমার বিবি বাচ্চা ধন সম্পদ এগুলার থেকে আমারে মহব্বত করিনি, তোমার জীবন থেকে মহব্বত করুনি। বলেন ইয়া রাসূলুল্লাহ, তো উমর চিন্তার মধ্যে পড়ে গেছেন, আমি তো আমার জীবন থেকে নবীজির মহব্বত করি না, তাহলে তুমি এখনো খাঁটি মুমিন হতে পারো নাই, খাঁটি আশিকে রাসূল হতে পারো নাই। উমর ঠিক কিনা জোরে খা। উমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, এবার নিজের নফসটাকে প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, নফসকে বলতেছেন, কিরে নফস তোর জীবন থেকে কি নবীর ভালোবাসা কম না বেশি? তোর জীবন থেকে, এই যে জীবন থেকে, ওই দেহ থেকে, এই দেহর দাম বেশি না নবীর দাম বেশি? তোর কাছে তোর ছেলের দাম বেশি না নবীর দাম বেশি? তোর কাছে সম্পদের দাম বেশি না নবীর দাম বেশি? তোর কাছে স্ত্রীর দাম বেশি না নবীর দাম বেশি? তোর কাছে টাকা পয়সার দাম বেশি না নবীর দাম বেশি? উমর খুঁজা তালাশ করে বাইর করছেন, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আবার জীবন থেকে মহব্বত করতাম না, এই কথা শোনার পর আমার নফসটাকে আমি ঠিক করে নিলাম, সোজা করে নিলাম, এখন থেকে আমি উমর আমার জীবন থেকেও আপনাকে মহব্বত করি। মুহতারাম হাজরিন, আমরা তো এলাকার মানুষ, দূর দূরান্ত মেহমানরা আসছে, যতটুকু আলোচনা করছি, অনেক মুরব্বীরা এখানে মৌমাছির মতো বসে আছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করে। এই যে আপনারা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না মনে হয়, আপনাদের পাশের এলাকারই মানুষ আমি,
তবে আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাইতেছি আপনাদের দোয়ার বরকতে, মুরব্বীদের দোয়ার বরকতে। আপনারা খুশি না বেজার? এটা আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার সুনাম। হইতে পারে আমি নালায়েক, আমি নাখান্দা, আমি গুনাহগার, আমার একটা কথার দ্বারাতে যদি কেউ যদি নসিহত হেদায়েত হয়ে যান, ওই তো আমি গুনাহগারের জন্য আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম এখানে আছেন, ধৈর্য সহকারে আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরি মোনাজাত করে ওই মজমা থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।